করুণাময়ী থেকে শুরু হয়েছে মিছিল যাবে এসএসসি ভবন পর্যন্ত। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন সেখান থেকে। অরিত্রিক, আজ তারা এই মিছিলে হাঁটছেন, এসএসসি ভবন অভিযান করছেন, আর কিছু মানুষ, কিছু শিক্ষক চাকরি হারিয়েছেন যারা, তারা অনশন আন্দোলন পর্যন্ত শুরু করেছেন। একেবারেই তাই। দেখো, এসএসসি ভবনের সামনের যে চেহারাটা, সেটা আমরা সকালবেলা যা দেখেছি বেলা বাড়তে সম্পূর্ণ বদলে গিয়েছে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আমি একটু এই জায়গাটা দেখানোর চেষ্টা করব। এই অংশটা কিন্তু সেক্টর 5-এর দিক থেকে এসএসসি ভবনের সামনে দিয়ে করুণাময়ী যাওয়ার রাস্তা। তার একদিকের যে রাস্তাটা, একদিকের লেন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে পুলিশ বন্ধ করে দিয়েছে বা বন্ধ করে দিতে হয়েছে। কারণ এই যে সংখ্যায় চাকরিহারা শিক্ষকদের জমায়েত বাড়ছে, তাতে কিন্তু এই সার্ভিস রোড ছাপিয়ে এখন কিন্তু সবাই রাস্তায় বসতে বাধ্য হয়েছেন। একেবারে মূল রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে রয়েছে। এবার বলে রাখা দরকার যে ব্রতদীপ এবং পার্থ যে ছবি দেখাচ্ছিল, সেই মিছিলও কিন্তু এখানে এসে পৌঁছবে। তার ফলে সেই মিছিলে আরও মানুষ কিন্তু এখানে এসেই জড়ো হবেন, অনেকে কিন্তু এখানকার অবস্থানে অংশ নেবেন। তুমি বুঝতেই পারছো এখানকার চেহারাটা। প্রচুর মানুষ আজকে এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা জানি যে 3 জন শিক্ষক অনশন শুরু করেছেন। এরপরে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে, কিন্তু অবস্থানের সংখ্যাটা কিন্তু তুমি এখন দেখতে পাচ্ছ। প্রচুর সংখ্যায় মানুষ এই মুহূর্তে অবস্থান করছে। একটু দু একজনের সঙ্গে কথা বলে নেব যে আজকে তো দাদা একটা মিছিল আপনাদের এখানে এসে পৌঁছচ্ছে, পাশাপাশি আজকে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক রয়েছে। কি প্রত্যাশা রয়েছে এই বৈঠক? আমাদের একটাই দাবি, আমাদের সঠিক ওএমআরগুলো পাবলিশ করতে হবে এবং যে 22 লক্ষ পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের ওএমআরই আমাদের পাবলিশ করতে হবে এবং আমাদের যোগ্য যে বাছাই, সেই বাছাইটা করতে হবে, মিরর ইমেজও করতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি, আর আমাদের আর কিছু না। এই যে চাকরিহারা শিক্ষকরা, তারা বিশ্বাস করছেন যে মিরর ইমেজ এবং ওএমআর শিট এই কপি যদি প্রকাশ্যে আনা হয়, তাহলেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কারা যোগ্য ছিলেন এবং কারা অযোগ্য ছিলেন। যে বিভাজনটা এখনো পর্যন্ত আদালতের সামনে করা সম্ভব হয়নি, সেই বিভাজনটা স্পষ্টভাবে হোক। তাহলেই যারা যোগ্য প্রার্থী চাকরি হারিয়েছেন, তাদের চাকরি ফিরে পাওয়ার পথটা প্রশস্ত হবে বলে তারা মনে করছেন। এবং এই দাবিকে সামনে নিয়ে আজকে যেমন আর ঘণ্টাখানেক পর বৈঠক রয়েছে, অন্যদিকে যে আন্দোলন অবস্থান সেটাও কিন্তু চলছে। এবং এখানে আমরা দেখতেও পাচ্ছি যে প্রচুর মানুষ সংখ্যায় জড়ো হয়েছেন। তাদের অধিকাংশই চাকরিহারা শিক্ষক। 3 জন ইতিমধ্যে অনশন শুরু করেছেন। গতকাল সকালবেলা সংখ্যাটি 1 ছিল, এই মুহূর্তে সংখ্যাটি 3-এ গিয়ে পৌঁছেছে। এবং সেখানে কিন্তু দাবি যেগুলো লেখা রয়েছে, সেখানেও কিন্তু সেই একই কথা। 23 লক্ষ ওএমআরে মিরর ইমেজ পাবলিশ করতে হবে, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এবং এই দাবিগুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে 3 জন অনশন করছেন। লেখা থাকছে সেকেন্ড ডে অফ হাঙ্গার স্ট্রাইক। এখনও তারা জানেন না কতদিন এই অনশন করতে হবে এবং আজকের বৈঠকে কি হবে সেদিকেও কিন্তু সবার নজর থাকছে। কিন্তু আরও একটা বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতির ওপর অনেকেই ভরসা করতে চাইছেন না। অনেকেই মনে করছেন যে আরও সক্রিয় কোনো বক্তব্য সরকারের তরফ থেকে, এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে তারা আশা করছেন। এবং বুঝতেই পারছে যে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা, তারাও কিন্তু অনেকে আসছেন, তারাও কিন্তু মাইকে অ্যানাউন্স করছেন। শুধুমাত্র চাকরিহারা শিক্ষকরা এখানে রয়েছেন নয়, অনেক সহমর্মী সংগঠন তারাও এখানে এসে যোগ দিচ্ছেন। প্রত্যেকেই যেটা দাবি করছেন যে সরকার শুধুমাত্র যোগ্য অযোগ্যর যে পার্থক্য, সেটা আদালতের সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, তাহলেই কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি ফিরে পাওয়া প্রশস্ত হবে। আপাতত এইটুকুই কিন্তু চাহিদা।